আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের কাছে উপস্থাপনা করব এমন একটি গল্প যেটা কিনা আমরা কখনো কল্পনা করতে পারি না যে এটাও কি সম্ভব বাস্তবে। এমনই একটি গল্প আজকের এই ভিডিওতে শুরু করতে যাচ্ছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটির মূল বিষয়বস্তু 1883 সালে ঘটেছিল। হেনরি জিগল্যান্ড নামে একজন ব্যক্তি ছিলেন। তখনকার সময়ে তিনি একজন তাগড়া যুবক ছিলেন, কিন্তু হেনরি সেই বয়সটাতেই মস্ত বড় একটি ভুল করে ফেলছিল। তবে হেনরি কখনো ভাবতে পারে নাই যে তার এই ভুল এত বছর পরেও তার পিছু ছাড়বে না, তাকে এত বছর পরেও তাকে তাড়া করে বেড়াবে। হেনরির জীবনে কি ভুল ছিল সেটাই কিন্তু আজকের ভিডিওটির মূল বিষয়বস্তু। অবশ্যই সেই ভুলটি শোনার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবে। হেনরি যখন যুবক বয়স ছিল তখন তার একজন প্রেমিক ছিলেন। হেনরি তার সম্পর্কটা বেশি দিন কন্টিনিউ করতে পারে নাই, তো কোনো কারণে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। সেই বিচ্ছেদ প্রেমিক সহ্য না করতে পেরে সে আত্মহত্যা করে। ফলে যখন প্রেমিকা আত্মহত্যা করেন তখন সেই প্রেমিকের বড় ভাই খুব ক্ষিপ্ত হয়ে হেনরিকে মারার জন্য আসে। প্রেমিকার বড় ভাই হেনরিকে বেশ কিছুদিন খুঁজে তার কাছে আনলো এবং বড় ভাই ক্ষিপ্ত হয়ে তাকে গুলিও করলো। প্রেমিকার বড় ভাই মনে করেছেন যে সে হয়তো গুলির আঘাতে মারা গেছে, কিন্তু সৌভাগ্যক্রমে হেনরি বেঁচে যান। হেনরিকে প্রেমিকার বড় ভাই যে গুলিটা করেছিল সেই গুলিটা ঘেঁষে গিয়ে তার পিছনে একটি গাছ ছিল, সেই গাছের মধ্যে গিয়ে লাগে। কিন্তু হেনরি নিজেকে বিশ্বাস করাতে পারছিল না যে সে এখনো বেঁচে আছে। তখন সে ভাবতে লাগলো, ভাগ্যক্রমে হয়তো আমি আজ বেঁচে গিয়েছি, কিন্তু আল্লাহ তাআলার খেয়াল হয়তো ছিল অন্যরকম। এই ঘটনার পর অনেক বছর কেটে গেল। হেনরিও ততদিনে তার যৌবনকাল পিছনে ফেলে এসেছে। হেনরি একদিন হঠাৎ সিদ্ধান্ত নিলেন যে তার বাড়ির সামনে বিশাল গাছটি সে কেটে ফেলবে। ততদিনে এইসব কিন্তু সে ভুলেই গিয়েছে। প্রেমিকার বড় ভাইয়ের সেই গুলিটা আজও গাছের মধ্যে বিদ্ধ হয়ে আছে, আর মনে না রাখা তো স্বাভাবিক। এত বছর পর এত খুঁটিনাটি কে মনে রাখবে। হেনরি গাছটি কেটে ফেলার ঝামেলায় উনি যেতে চান না। হেনরি সিদ্ধান্ত নিলেন ডিনামাইট দিয়ে গাছটিকে সে উড়িয়ে দিবে। কাটার থেকে উড়িয়ে দেওয়া তার জন্য অনেক সহজ। যেই বাবা সেই কাজ। গাছের নিচে ডিনামাইট স্থাপন করলো হেনরি। তিনি চুপচাপ বসে রইলেন কাজ শেষ হবার অপেক্ষায়। আর তখন ওই ডিনামাইট ফাটলো বিকট শব্দে, আর গাছে লেগে থাকা সেই বুলেট ছিটকে এসে লাগে হেনরির মাথায়। তৎক্ষণাৎ মৃত্যুর কোলে ঢলে পড়লেন হেনরি। এত বছর পার হয়ে গেছে, তারপরেও যে তার কপালে সেই বুলেটের আঘাত লেখা ছিল সেই আঘাতটা কিন্তু সে এড়াতে পারেন নাই। তো হেনরি থেকে আমরা এইটুকু শিক্ষা নিতে পারি যে আমাদের কপালে যখন যেটা থেকে থাকে সেটা একদিন না একদিন ঠিক আপনার এবং আমার কপালে অবশ্যই আসবে।